নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পোস্ত। পনির যেমন আমরা অনেকেই ভালোবাসি, তেমনি পোস্তও ভীষণই পছন্দের। আর এই দুটি উপকরণে তৈরি রেসিপি আমাদের সকলেরই যে পছন্দ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে, তেমনি রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পনির পোস্ত বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো পনিরকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে প্রথমেই বেশ কয়েকটা উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য একে একে লবণ, খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সেই সাথে অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পনিরগুলোকে এবার মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চামচ দিয়ে মাখাতে আমার বেশ অসুবিধাই হচ্ছে, হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে বেশ সুন্দরভাবে মাখানো যাচ্ছে। মাখানো হয়ে গেলে আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি গুঁড়ো মশলার মিশ্রণটা বানিয়ে নেব। তার জন্য বাটিতে 1 চা চামচ ধনে গুঁড়ো, তারপর হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আবারও পরে দেওয়া যেতে পারে। লবণটাকে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এইবার হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করব। ঝাল যারা একটু কম খান তারা গুঁড়ো মশলায় এই উপকরণটি বাদ দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে নিয়ে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রাখলাম। পনিরগুলোকে 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে এসেছে। এবার পনিরগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পনিরগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা চলবে না। 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ভাজতে ভাজতেই পনিরগুলোতে বেশ একটা সোনালি রং ধরে আসছে। পনিরগুলো বেশ হালকা মতো ভাজা হয়ে এসেছে। এবার তেল ছেঁকে একে একে বাটিতে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এর সাথে মুখটা একটু ফাটানো 2টো এলাচ দিয়ে এগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো হালকা ভাজা হয়ে এলে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলার মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিলাম। মশলাটাকে এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। নাড়াতে নাড়াতে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। যে 25 গ্রাম পোস্ত আর 6টা কাঁচা লঙ্কা মিক্সিতে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা নিজের মতো দিতে পারেন। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। পোস্তটাকে প্রথমে একটু ভালোভাবে সাঁতলে নিয়ে 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে পোস্ত আর কাজু বাদাম বাটাকে মিশিয়ে নেব। নাড়াতে নাড়াতে পোস্ত আর কাজু বাদাম বাটা হালকা ভাজা হয়ে তেল ছেড়ে এলে মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এটাকে এবার বেশ কিছুটা সময় ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতেই দেখুন গ্রেভিটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো ঢেলে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্রেভির সাথে পনিরটাকে মাখিয়ে নিতে হবে। গ্রেভিটাকে একটু বাড়াতে আরও একবার মশলা ধোয়া জল অ্যাড করছি। ভালোভাবে নাড়িয়ে নিয়ে বেশিক্ষণ না, প্রায় 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে। লবণটা একটু বেশি মনে হওয়ায় আরও একবার অল্প চিনি দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এই পদ্ধতিতে বানানো পনির পোস্তের রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। রান্না একদমই শেষের দিকে। এবার এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। একদম শেষে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এবার বেশ ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে
ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে পনির পোস্ত। গরম ভাত কিংবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।